এই পাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তা ব্যবস্থা করা হয়েছে। এই পাশে মূলত খাবারের দোকানগুলো বেশি, এখানে আছে এমনি কদমা খই ইত্যাদি। এই পাশে আছে ঝালমুড়ি, এই পাশে আছে বার্গার আছে, এই পাশে আছে জিলাপি, এখানে আছে বেশ কিছু খাবার। এখানে আচারের দোকান তৈরি করা হচ্ছে, এখানে হচ্ছে আচারের দোকান। এই পাশে আছে চিংড়ি মাছের মাথা সহ বিভিন্ন স্যান্ডউইচ বার্গার। এই পাশে আছে ফুচকার দোকান। যদিও মেলাটা আজকে প্রথম, এর জন্য দোকানগুলো এখনো সাজাচ্ছে, পরিপূর্ণভাবে সাজানো হয়নি। তো মেলাটা বেশ কিছুদিন থাকবে, আনুমানিক 25 থেকে 30 দিন। আর রথযাত্রা আজকে থেকে শুরু এবং 7 দিন পর আবার যে স্থান থেকে রথটা নিয়ে যাওয়া হবে সেখানে আনা হবে। পাশে বেশ কিছু দোকানে উঠেছে। এখানে আছে লটকন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো রথ সেখানে রাখা হয় এবং সবসময় সেখানেই থাকে। যারা মেলায় আসবেন তারা আসবেন, যদি কেউ শুধু রথ দেখতে আসতে চান তাহলে সেখানে এসে অন্যান্য সময় রথ দেখতে পারবেন। যদিও তখন এত সুন্দর করে সাজানো হয় না বা সুন্দর করে সাজানো থাকে না, যেহেতু রাস্তায় থাকে ধুলাবালি বা ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন সমস্যা হয়, ময়লা থাকে। এটা হচ্ছে রাস্তার দুই পাশে দোকান, কারণ পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এভাবে রাস্তার দুই পাশে দোকান দেওয়া হয়েছে। যেহেতু এটা ঐতিহ্যবাহী রথযাত্রা, দীর্ঘ 40 বছর অধিক সময় ধরে এই রথযাত্রাটা হয়ে আসছে। আর আনুমানিক এক মাস ব্যাপী মেলাটা হয়। এখানে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকার কেনা বেচা হয়। তো এত দীর্ঘদিন বেচা কেনা করার জন্য মূলত দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে দোকান দেয় এবং তারা বেচা কিনি করে। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্ত চলে এসেছি। এখন বেশ মানুষ এসেছে, কারণ এখন প্রায় 3টা বা 3টার বেশি বাজে। এপাশে আছে কাপড়ের দোকান, সামনে বেশ অনেক মানুষ দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর সামনে হচ্ছে ধামরাই উপজেলা পরিষদ, এই হচ্ছে সেই ধামরাই ঐতিহ্যবাহী রথ, যেটা 400 বছরের পুরনো। এখানে বেশ কয়েকজন সাংবাদিক দেখতে পাচ্ছি, যারা বিভিন্ন তথ্য এবং প্রতিবেদন লাইভ প্রচার করতে এসেছেন। টিভি সাংবাদিক, ইউটিউব, পত্রিকা, বিভিন্ন ধরনের সাংবাদিক এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন মানুষ এসেছে। আর এখানে একজন ভাইকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বিবিসি নিউজ থেকে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সেই রথযাত্রার সামনে, এখানে পূজা করা হচ্ছে নিচে। দেখেন কত বড় রথটা, এখন মানুষ দিয়ে ভরা। দেখেন কত মানুষ, চতুর্পাশে শুধু মানুষ আর মানুষ। বিকাল যত হচ্ছে মানুষের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। যদি আপনাদেরকে একটু এই পাশে গিয়ে একটু দেখায়, তাহলে এই পাশে অনেক মানুষ আছে। এটা হচ্ছে রথযাত্রার সামনে, আপনাদেরকে যদি একটু পিছনে গিয়ে দেখায় কত মানুষ। এই পাশে অনেক মানুষ, এটা হচ্ছে সাইডে, এই পাশে অনেক মানুষ আছে। এখন শুধু মানুষ আসতেই আছে, আরো আসবে। যত বিকাল হবে কত মানুষ হবে। এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ নৃত্য করছে বা রথযাত্রা
হচ্ছে সেই রথ। আর এই পাশে স্টেজ করা হয়েছে, এখানে অনেকে এক পোশাক পরে এই যে ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে স্টেজ, প্রধান অতিথি আসবেন।